দর্শক, নতুন কমিটি নিয়ে বীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে চলছে উত্তেজনা। আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জুবাইর, নতুন কমিটি নিয়ে আসলে বিএনপির দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ চলছে বা সেই সংঘর্ষ হয়েছে তাতে কিন্তু গতকালকে একজন মারা গেছেন এবং এরপর থেকে এই মিরসরাইতে এক ধরনের থমথমে যে অবস্থা, থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মিরসরাইয়ের এই যে জোরারগঞ্জ বারোয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডে। এই সড়কটিতে গতকালকে সকাল 11টার দিকে আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিশেষ করে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা এবং বারোয়ারহাট পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি আসলে ঘোষণা করা হয়েছিল গত 24 মার্চ। তো এই তিনটি কমিটি ঘোষণার পর থেকে উপজেলা জুড়ে বিএনপির দুপক্ষের মধ্যে একটা উত্তেজনা চলছিল। তো এই নিয়ে আসলে 25 মার্চ দুপুরে নতুন কমিটি বাতিলের দাবিতে মিরসরাই উপজেলা সদরে ঢাকা ও চট্টগ্রাম অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সমর্থকরা। তো বিক্ষোভ এই সমাবেশ থেকে এর পরপরই গতকালকে আমরা দেখেছি যে এদের এই প্রতিরোধ একটি বিষয় ছিল যে এক পক্ষ আরেক পক্ষের প্রতিরোধ করবে এবং এই কারণে কিন্তু মিরসরাইতে 144 ধারাও জারি করা হয়। তো আমি যে এলাকাটাতে আছি এই এলাকায় আসলে গতকালকে প্রচন্ড মারামারি হয় এবং মারামারির এক পর্যায়ে এখানে এই যে জাবেদ নামের একজন মোহাম্মদ জাবেদ, তিনি একটি যুবক, তিনি নিহত হন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে আরো বেশ কয়েকজন কিন্তু এখনো সংখ্যামুক্ত নয় বলে আসলে জানিয়েছেন। তো সার্বিক এই বিষয়টিকে ঘিরে কিন্তু এখানের মানুষ আসলে এক ধরনের আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং তাদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। আমি দেখছি যে এই এলাকাটিতে এখন কিন্তু মানুষের যে জনসমাগম বা চলাচল সেটিও কিন্তু কমে গেছে। দোকানপাট যেগুলো আছে সেগুলো কিছুটা বন্ধ রয়েছে এবং বারোয়ারহাট যে পৌরসভার যে সেখানেও কিন্তু বেশ কয়েকটি দোকানপাট আছে, বেশ কিছু দোকানপাট আছে, মার্কেট রয়েছে। কিন্তু এই সময়টাই ঈদের যে সময়টা, কেনাকাটার সময়, কিন্তু এই উত্তেজনার কারণে এই কেনাকাটার সময়টাও কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা আসলে বলছেন। তো সার্বিকভাবে এক ধরনের থমথম একটি পরিবেশ। তবে আজকেও বেশ কয়েকটি এলাকায় তারা মিছিল সমাবেশ দুপক্ষই করেছেন বলেছেন। তবে তাদের মধ্যে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি। তবে মামলাটি হওয়ার প্রক্রিয়াটি চলছে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন কমিটি নিয়ে মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে চলছে উত্তেজনা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।